রাজনৈতিক পরিচয়ে যাতে কেউ সারের ডিলারশিপ না পায় এজন্য নতুন একটি নীতিমালা করছে সরকার। সচিবালয়ে এমন তথ্য জানালেন কৃষি উপদেষ্টা। বিগত সরকারের সময় রাজনৈতিক পরিচয়ে ডিলারদের লাইসেন্স বাতিল হচ্ছে বলেও জানান তিনি। ওএমএস এর মাধ্যমে ন্যায্য মূল্যে আলু বিক্রি করার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। জানান আর বাড়বে না সারের দাম। দেশে সারের মোট চাহিদার প্রায় ৮০% পূরণ হয় আমদানির মাধ্যমে। ২০২৪-২৫ অর্থ বছরে সারের চাহিদা ছিল ৬৯ লাখ টন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে এখন সারের মজুত আছে ১৮ লাখ টনের কাছাকাছি। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যে সার এখন মজুদ রয়েছে তাতে সারের সংকট হবে না। সার আমদানিতে নতুন দেশের নাম যুক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো হচ্ছে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য দিলেন কৃষি উপদেষ্টা। সারের জন্য মালয়েশিয়ার সাথে যেহেতু সারের মার্কেট কিন্তু বিদেশে আবার বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা আবার নতুন কন্ট্যাক্ট করতেছি অন্যান্য দেশ থেকে যত কম দামে আমরা সার আনতে পারি। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপ পেয়েছিল বাদ হচ্ছে তাদের তালিকা। দেয়া হবে প্রকৃত ডিলারদের লাইসেন্স। এজন্য নতুন নীতিমালা করা হচ্ছে। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন হিসেবে দিতে হবে। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। বিগত সরকারের আমলে কৃষি যন্ত্রপাতি আমদানিতে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে কাগজপত্র পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।